এই সুন্দর সুন্দর লাভগুলো ছিল মাত্র 100 টাকা করে। তারপরে চোখে পড়ে বাচ্চাদের এই সুন্দর সুন্দর কিউট হাতি, তারপর বিভিন্ন প্রাণীর পুতুলগুলো, যেগুলো মূল্য ছিল 130 টাকা করে। মেলার শুরুতে এগুলোর মূল্য ছিল 150 টাকা, এখন অফারে 130 টাকা চলছে। এরপরেই চলে আসি হাঁড়ি পাতিলের রাজ্যে। এখানে শুধু একরকম নয়, অনেক অনেক আইটেমের রান্নার জিনিসপত্র রয়েছে, যেগুলোর দাম এগুলোর গায়ে লেখা ছিল। আর এই যে বড় বড় সসপ্যানগুলো 34 সেন্টিমিটারের, এগুলোর দাম কিন্তু মোটামুটি খুব কমও ছিল না, আবার খুব বেশিও ছিল না, মোটামুটি রেঞ্জে ছিল। যেহেতু মেলা এটা, এখানে একটু লাভ করবেই মানুষ। আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই সুন্দর ননস্টিকের পাতিলগুলো। আর এখানে আয়রন মেশিন, তারপরে ইলেকট্রিক চুলা, কিছু কমতি ছিল না। আর এই যে সুন্দর করে হাঁড়িগুলো একটার পর একটা সাজিয়ে রেখেছে, কিন্তু খুবই সুন্দর লেগেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ না কাল, কাল না পরশু, এমন করতে করতে অবশেষে আজকে চলেই যাচ্ছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025-এ। আমরা গিয়েছিলাম 4 জন, কুলের বাবুসহ 5 জন। কীভাবে গেলাম, কত টাকা ভাড়া এবং কী দেখলাম, সবটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। এই যে আমরা অটোতে উঠে গিয়েছি। আমরা এখন ছিলাম হলো খিলক্ষেত থেকে বাণিজ্য মেলায় যাব। সেক্ষেত্রে আমাদের অটো ভাড়া 4 জন লেগেছিল 200 টাকা। প্রায় 1 ঘন্টার মতো জার্নি হয়েছে আমাদের, মানে খিলক্ষেত থেকে বাণিজ্য মেলায় পৌঁছাতে। আর রাস্তাতে তেমন জ্যাম ছিল না, একদম হালকা পাতলা ছিল, আর সুন্দর ঠান্ডা বাতাস ছিল, যেতে মোটামুটি ভালোই লেগেছে। আমার হাজব্যান্ড আমাকে হাত দিয়ে দেখাচ্ছিল কোনটা কি। আর ওদিকে সানসেট হতে চলেছে। মানে আমরা বের হয়েছিলাম বিকেল 5টার দিকে, তো আমাদের পৌঁছাতে প্রায় সন্ধ্যা নেমে গিয়েছিল। আর এই যে দেখুন, দুই সাইডের রোডটা খুবই সুন্দর। আসলে এই ভিডিওটা তাদের জন্য যারা এই বছর যেতে পারেননি বা ভাবছেন সামনে যাবেন, তাদের জন্যই মূলত। আর যারা ঢাকার রাস্তাঘাট এমনকি মানে অনেক দিন আগে এসেছেন, নতুন অবস্থা আসেননি, তাদের জন্যই এই রোড সাইডের ভিডিওটা শেয়ার করা। মানে প্রচুর স্পিডে নেওয়া হয়েছে বলে ঠিকমতো বোঝা যাচ্ছে না, শুধু ফুটেজ দেখা যাচ্ছে ছবির মতো। রাস্তায় একটা জিনিস ভালো লাগলো যে খেজুর গাছ বনেছে, এবং খেজুর গাছগুলো মাশাআল্লাহ ভালো রকম বড় হয়েছে। আর এই পাশে কিছু একটা মাঠে ফুটবল খেলছিল, আর এখানে একটা খালের মতো ছিল। যেতে যেতে কিন্তু অনেকগুলো নার্সারি চোখে পড়েছিল, অনেকগুলো নার্সারি দেখলাম। আর মানুষজনের সমাগম তেমন ছিলই না বলা চলে, একদম হালকা ছিল। বলতে বলতে আমরা বাণিজ্য মেলার মোটামুটি কাছাকাছি এসে গিয়েছি, এবং এই যে প্রচুর পরিমাণ গাড়ি দেখতে পাচ্ছিলাম। মানে মনে হয়েছিল যে প্রচুর পরিমাণ ভিড় হবে, তো গিয়ে দেখি যে ভাবনাটা যে এভাবে সত্যি হয়ে যাবে সেটা ভাবিনি। এই যে 29তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা, এটা হচ্ছে রোডের ওই সাইডে যাওয়ার, মানে বাণিজ্য মেলায় ঢোকার প্রথম ধাপ, মানে প্রথম গেটটা। তারপরে এই যে কেমন ভিড় ছিল দেখুন, শুধু মানুষ আর মানুষ। এটাই হচ্ছে বাণিজ্য মেলার মূল গেট। আমরা গেট অতিক্রম করে মেলার ভিতরে পৌঁছে গেছি। এই পাশে ছিল ডায়মন্ডের সব জিনিসের পত্র। দেখুন মেলার ভিতরে কি পরিমাণ মানুষ। আর এখানে একটা আপু মাইকে বলছিল যে অযথা ভিড় করবেন না, প্রচুর মানুষ ছিল।
মানুষ আর মানুষ, এতে আমার দুলাভাই আর আপু সাথে বাবু। আমরা মূলত 4 জনই গিয়েছিলাম, বলেছি আগে। এখন আমরা গেটের নিয়ে ভিতরের দিকে যাচ্ছি আস্তে আস্তে। এই যে ক্যাম্প দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ক্যাম্পের সব হাঁড়ি পাতিল রয়েছে। এই ক্যাম্পের হাঁড়ি পাতিলগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আবার দেখাবো ডিটেলসে। আর ওই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা ভবন, ওখানেই ওটার ভিতরেই মেলার মূল আউটলেটগুলো রয়েছে। আর বাহির দিয়ে বড় বড় যে কোম্পানি রয়েছে সেগুলোর আউটলেট। আর এখানে এই যে বলেছিলাম কিয়ামের আউটলেটটা ঘুরে দেখাবো, এই হচ্ছে কিয়ামের আউটলেটে চলে এসেছি। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ননস্টিকের ফ্রাই প্যানগুলো ছিল। আর আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই যে এই ননস্টিকের হাঁড়িগুলো। যে কোনো হাঁড়ি পাতিল প্রেমীদের জন্যই এটাকে স্বর্গ বলা চলে। আমি ঢাকনাগুলো উঠিয়ে উঠিয়ে দেখছিলাম। 20% ছাড় চলছে এখন। আর এই যে বেশ ভারী কিন্তু ছিল এই হাঁড়িগুলো, অনেকটাই ভারী। আর এই যে এখানে খোদাই করে লেখা আছে কিয়াম। যারা কিয়ামের জিনিসপত্র ব্যবহার করেন তারা কিন্তু অবশ্যই জানবেন যে এই জিনিসগুলো কতটা ভালো হয়। এদিক থেকেও কিন্তু ননস্টিকের ভারী রঙের হাঁড়ি পাতিল ছিল বিভিন্ন সাইজের। আর বেচা কিনাও কিন্তু প্রচুর ছিল, প্রচুর ভিড় ছিল। আর এখানে হচ্ছে অ্যালুমিনিয়ামের সব জিনিস, ওগুলো কিন্তু বেশ হাই কোয়ালিটির ছিল, বেশ ভারী ভারী। 34 সেন্টিমিটারের 100% পিওর এটা। দেখুন কি পরিমাণ মানুষজন, এখানে যে ভিডিও করছি মানে খুবই খুবই ভিড় ছিল। আমরা অনেক সময় নিয়ে ভিডিওটা করেছি যাতে মানুষজন একটু হালকা হোক বা হোক, কিন্তু হালকা হওয়ার নামই নিয়েছিল না মানুষ। দেখুন এক ভাইয়া এটা কিনলো। আর এই যে এই হাঁড়িগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, সুন্দর একটা পাতিল সিস্টেমের হাঁড়িগুলো। এটা হয়তো নতুন এসেছে বাজারে, আগে আমি দেখিনি, আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এই যে গ্যাসের চুলাগুলো, এটা কিন্তু সম্পূর্ণ কাচের, প্রাইস এখানে 18,000 দেখছি। আর এইটা হচ্ছে মার্বেল পাথরের, এটার প্রাইসও 18,000 টাকা দেখছি। আর এই চুলা কিন্তু ওগুলো কিন্তু বেশ ভালো কোয়ালিটি ছিল। আমার কাছে যে এই রুটি সেকার বা পিৎজা তৈরির যে ওটা বেশি ভালো লেগেছিল। বাসায় থাকার কারণে আমি আর নিইনি। আর এই যে হচ্ছে আয়রন মেশিনগুলো কিন্তু বেশ ভালো কোয়ালিটির ছিল। আর দাম বলতে গেলে, যেহেতু এটা একটি বাণিজ্যিক মেলা, এখানে কেউ কারো পণ্য লোকসান করে দেবে না, সেহেতু ওনাদের কিছু সামান্য ওনাদের লাভ রেখে আপনার কাছে জিনিসপত্র বিক্রি করবে, এটাই স্বাভাবিক। আর এই যে ইলেকট্রিক চুলাগুলো দেখছেন, এগুলো কিন্তু বেশ ভালো মানের ছিল। আর এই যে হাঁড়িটা, এই সাজানো হাঁড়িটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। দেখুন অনেকগুলো পাতিল ছিল এখানে, এই যে। আর এই সবগুলো পাতিলের মূল্য ছিল কিন্তু 7,180 টাকা, মানে পুরো একটা সেট। আর এই যে দোকানে জুতোগুলো দেখলাম, মানে বাণিজ্য মেলায় আমি বেশ ভালোই ঘুরেছি, কিন্তু ভিডিও করার সুযোগ পাইনি মানুষজনের কারণে। তো এখানের দামগুলো আমার কাছে বেশি মনে হয়েছে। স্বাভাবিকভাবে আমরা যে মার্কেট থেকে বা থেকে জুতো কিনি সেই রকমেরই, কিন্তু দামটা আমার কাছে একটু বেশি লেগেছে, মোট কথা যেটা। আর এই যে পুতুলগুলো দেখছেন, এগুলো কিন্তু খুব কিউট কিউট ছিল। এখান থেকে আমাদের বাবুর জন্য দুটো নেওয়া হয়েছিল। এই যেমন ভাইয়াটা দেখছে কোনটা নেবে, তো আমাদের বাবু দুটো হাতে নিয়ে বসে আছে, ও আর ধরতে পারলো না, নেয়নি, আগ্রহ দেখায়নি, কারণ নেওয়া হয়নি। এগুলো কিন্তু মেলা শুরুর দিকে 150 টাকা করেছিল, এখন লাস্ট পর্যায়ে এখানে 130 টাকা করে 20 টাকা ডিসকাউন্ট দিয়েছে। আর এই যে দোকানটায় কিন্তু গৃহস্থালির অনেক জিনিসপত্র ছিল।
আর এখানে আমরা চলে এসেছি কাশ্মীরি কার্পেটের দোকানটাতে। প্রচুর পরিমাণ কার্পেট ছিল এখানে, আর কার্পেটগুলো কিন্তু বেশ সুন্দর ছিল, সবগুলোই প্রায় চোখে পড়ার মতো। এই যে এক আঙ্কেল দেখছিল কোনটা নেওয়া যায়, কেমনি কি, তার পছন্দ হচ্ছিল না, মানে তার মন মতো হচ্ছিল না, তো সবগুলোই কিন্তু খুব সুন্দর। আর এগুলোর যে প্রাইস রেখেছে তাতে ওখান থেকে আমরা পালাতে পারলে আছে এরকম অবস্থা। মানে জিনিস সুন্দর কিন্তু দামটাও এখানে খুব সুন্দর সুন্দর, এক একটার এক এক প্রাইস। এখানে আমি দামটা উল্লেখ করে বললাম না। এখানে নিচে শুরু হয় 15,000 টাকা থেকে, আর উপরে আছে, তো নিম্নে 15,000 টাকা থেকে শুরু হয়েছিল, উপরে এখানে 70,000 টাকা পর্যন্ত ছিল। এই দেখুন, এগুলো কিন্তু কার্পেটগুলো কিন্তু খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর, একদম সফট একটা ছিল, লুক ছিল, না সফট না গর্জিয়াস, দুটো মাঝামাঝি। মানে আপনি যদি আপনার বাসাতে বেচান একদম রাজকীয় রাজকীয় একটা ফিল হবে। আমার কাছে জায়নামাজটা বেশি ভালো লেগেছে, জায়নামাজ সিস্টেম কার্পেটটা। আর এই যে বড় বড় যেগুলো, আর এখানে আমরা চলে এসেছিলাম ইগলোর আইসক্রিমের দোকানটাতে। এখান থেকে অবশ্য আমরা আইসক্রিম নিইনি, আমরা পোলার থেকে নিয়েছিলাম। এখানে কিন্তু আইসক্রিমের অনেক ভেরিয়েশন ছিল, অনেক ভালো ভালো ফ্লেভারের আইসক্রিম ছিল। আর এখানে যে কোনের জন্য আলাদা আলাদা ফ্লেভার ছিল, যার যেমন ফ্লেভার পছন্দ তেমন ফ্লেভার নিয়ে খেতে পারবেন। আর তারপর এগিয়ে গেলাম সামনের দিকে, সামনে চোখে পড়লো যে হাজির বিরিয়ানি, আর পাশে টেস্টি ট্রিট। হাজির বিরিয়ানি সম্পর্কে যে রিভিউগুলো আগে দেখেছি সেগুলো দেখে আসলে সেখানকার খাওয়ার ইচ্ছেটা আর থাকলো না। আর পাশেই ছিল জুলাই চত্বর, জুলাই মাসে যে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনের কিছু চিত্র এখানে ব্যানারের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। বড় বড় আর এই যে মানুষজন বসে এখানে খাবার খাচ্ছে, ছিল পিৎজা, বার্গার, ফুচকা, বেলপুরি, আর কিছু বিপ্লবী ছবি ছিল ব্যানারের মধ্যে। আর সামনে টেস্টি থেকে আমরা একটা ওয়াফেল, দুটো বার্গার এবং একটি চিকেন ফ্রাই নেওয়া হয়েছিল। আর আমরা জায়গা পাচ্ছিলাম না বসার জন্য, পরবর্তীতে যে ফুচকার যে স্টলগুলো ছিল ওখানে গিয়ে বসেছিলাম। আর সরি, মেলাতে প্রচুর ভিড় থাকার কারণে আমরা পুরোপুরি ভিডিও করতে পারিনি, প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল, ভিতরে ঢুকাই যাচ্ছিল না, এত পরিমাণ ভিড় ছিল। মেলার শেষ সময়টা বলে কথা, যারা শুরুতে এসেছে বা মাঝে এসেছে তাদেরকে আছে মনে হবে যে এখন হয়তো অফার দিচ্ছে, তো এখন যাই, এখন না গেলে ঠকবো। এটা আসলে সম্পূর্ণই ভুল কথা, মানে তেমন অফারও না, তাদের লাভ, আগেই বলেছি তাদের লাভ ছাড়া তো কিন্তু তারা কিছু বিক্রি করবে না। আজ এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, অ্যান্ড প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।